আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করতে চাই, যে কথাটা না বললেই নয়। আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন 2013 সালে 24শে এপ্রিলের কথা, সেই দিনের কথা, সেই দিনে মর্মান্তিক দুর্ঘটনার কথা। রানা প্লাজার নাম নিশ্চয়ই আপনারা শুনছেন। সেই রানা প্লাজা আজকের এই দিনে বসে পড়েছিল। আজকে 24শে এপ্রিল 2013 সালের 24শে এপ্রিল, আজকের এই দিনটিতে আমাদের বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে সাভারে রানা প্লাজা বসে পড়েছিল। প্রায় 1000-এরও বেশি মানুষ মারা গিয়েছে, তারপর 1000-এরও বেশি মানুষ আহত হয়েছে। আজকের এই দিনে 24শে এপ্রিল, আজকে তাদের 11 বছর পূর্ণ হইল। আজকের এই দিনে তাদের পরিবার আহাজারি করেছে, কান্নাকাটি করেছে, তাদের লাশ বুকে নিয়ে, তাদের লাশ কাঁধে নিয়ে। তাদের পরিবারের কথা মনে পড়ে না, তাদের কথাও মনে পড়ে না। আমাদের মনে করা উচিত তাদের কথা, তাদের পরিবারের কথা। কেমন আছে তারা, তাদের পরিবার? আমরা তো সারা জীবন অনেক দিবস পালন করেছি। আজকের এই দিনটি অনেক মর্মান্তিক, অনেক স্মরণীয় দিন আমাদের কাছে। যারা বিশেষ করে গার্মেন্টস কর্মজীবী, তাদের জন্য আজকের দিনটি খুব স্মরণীয় দিন, চির অম্লান, চির স্মরণীয়। আজকের এই দিনে, আজকে 24শে এপ্রিল, আজকের এই দিনে 2013 সালে আজকের এই দিনে রানা প্লাজা বসে পড়েছিল। 23শে এপ্রিলে ফাটল দেখা দিয়েছে, 24শে এপ্রিলে বসে পড়েছে। আমরা হয়তো অনেকে ভুলেই গিয়েছি তাদের কথা আমরা মনে করি না। তবে তাদের কথা আমাদের মনে করা উচিত, যাদের জন্য আমরা বেঁচে ছিলাম, আমাদের অনেক পরিবার বেঁচে ছিল, তারা হয়তো আজকে আমাদের মাঝে নেই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর যারা বেঁচে আছে, তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, তাদেরকে সুস্থ রাখেন। সবাই তাদের জন্য দোয়া করব, তারা যেন ভালো থাকে তাদের পরিবারকে নিয়ে। আজকে একটি বিষয় দেখেন, আমরা তাদের হয়তো ভুলে গেছি, কিন্তু তাদের পরিবার স্বজন আজকের এই দিনে তারা কত হাহাকার, কত আহাজারি করতেছে। তাদের পরিবার, তারা কত না কষ্ট করতেছে। আজকে তাদের ওই ফ্যাক্টরির সামনে গেলেই তাদের কথা মনে পড়ে, তাদের চেহারা তাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা সবাই যেভাবে পারি তাদের জন্য দোয়া করব। যদি কেউ পারি, তাদের পরিবারের সঙ্গে মিলেমিশে তাদের সাহায্য করার চেষ্টা করব। সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দেয়। আমরা যেভাবে পারি, যতটুকু পারি, তাদের স্মরণে কিছু করার চেষ্টা করব। যেহেতু তারা আমাদের বাংলাদেশের শ্রমিক, কর্মজীবী মানুষ, যাই হোক, তারা আমাদের ভাই, মা, বোন, আত্মীয় স্বজন, কেউ না কেউ কারো আত্মীয় স্বজন, কেউ না কেউ কারো ফ্যামিলির লোকজন। তাদের জন্য আমরা সবাই দোয়া করব, তাদের পরিবারের জন্য দোয়া করব, যারা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।